আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আবদিল্লাহি ওয়া রাসূলিহি নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। সম্মানিত মুসল্লিবৃন্দ, আপনারা সকলে অবগত রয়েছেন, প্রতি সোমবার বাদ এশা সহিহুল বুখারী এর ধারাবাহিক দার্স আমাদের অনুষ্ঠিত হয়। সেই ধারাবাহিকতা ঠিক রাখার লক্ষ্যে আমরা আজকে সংক্ষিপ্তভাবে দু একটি সহিহুল বুখারীর হাদিস শুনেই আমাদের নির্দিষ্ট বিষয়কে সামনে রেখে আমরা আলোচনায় যাব ইনশাআল্লাহ। সহিহুল বুখারীর ধারাবাহিক আলোচনায় আমরা কিতাবু আল গোসল, গোসলের পর্ব আমরা আলোচনা শুনে আসছিলাম। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ গোসল পর্বে 14 নম্বর যে অধ্যায়টি নিয়ে এসেছেন, বাবুন মান তাতায়্যাবা সুম্মা ইগতাসালা ওয়া বাকিয়া আসারু তিবি। কোনো ব্যক্তি যদি গোসল করার পূর্বেই তার গায়ে মাথায় সুগন্ধি ব্যবহার করেন, অতঃপর গোসল করেন, গোসল শেষ করার পরেও যদি তার গায়ে সেই সুগন্ধির আসার আলামত বাকি থাকে, তাহলে তার কি হুকুম হতে পারে বা তার অবস্থা কি হতে পারে, সেই গোসল পূর্ণ হলো কি না। এ লক্ষ্যেই ইমাম বুখারী রাহিমাহুল্লাহ অধ্যায় বেঁধে তিনি হাদিস নিয়ে এসেছেন। হাদিস বর্ণনা করছেন প্রসিদ্ধ মহিলা সাহাবী উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি বলছেন, আনা তায়্যাবতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুম্মা তাফা ফি নিসাইহি সুম্মা আসবাহা মুহরিমা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি সুগন্ধি মাখালাম। তিনি সুগন্ধি মাখার পরে সকল স্ত্রীদের কাছে গেলেন, এরপরে আবার তিনি সকালে ইহরাম বাঁধলেন। এর দ্বারা বোঝাতে চাচ্ছেন, পরের হাদিসে যেটি পরিষ্কার হবে, যে ইহরাম বাঁধার আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোসল করতেন ইহরামের উদ্দেশ্যে। তো আগে সুগন্ধি তাকে তার গায়ে সুগন্ধি মাখালেন, সুগন্ধি মাখানোর পরেও আবার গোসল করলেন। গোসলের পরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে সেই সুগন্ধের আসার, সেই সুগন্ধের আলামত যেন বাকি রয়েছে। এতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাতে কোনো সমস্যা মনে করেননি। পরের হাদিসে আসছে, তিনি বলছেন, উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা, কাআন্নী আনজুরু ইলা ওয়াবিসিত তাইয়্যিবি ফি মাফরাকি আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া মুহরিম। ইহরামের পূর্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে তিনি সুগন্ধি মাখালেন, বিশেষ করে মাথার যে সেতি, সেই সেতির মাঝেও সুগন্ধি দিলেন। তবে সেই সুগন্ধি বর্তমান আমরা যে সুগন্ধি ব্যবহার করে থাকি, এটা বেশি তরল, যেটা পানির মতো, যার কারণে দেওয়ার সাথে সাথে যেন
হারিয়ে যায়, কোনো তার আসার কোনো আলামত পাওয়া যায় না। আর অরিজিনাল যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় সেই ফুল দিয়ে বা কাঠ থেকে তৈরি করা হতো, সেটা যেন মনে হতো ঘি যেমন বা মধু যেমন, কোথাও লাগালে বেশ কিছুক্ষণ ওটাই দেখা যায়, ঘ্রাণ তো পাওয়া যাবেই, সেই ধরনের ছিল। এই জন্য উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, আমি যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মাথার সেতির জায়গায় সেই সুগন্ধিকে এখনও আমি দেখছি, সেটা অব্যাহত রয়েছে। অর্থাৎ এতে গোসল করার পরেও তার সেটা দূর হয়নি, এতে কোনো অসুবিধা হয়নি। এরপরে অধ্যায় নিয়ে আসছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, বাবু তাখলিলিশ শা'রি হাত্তা ইযা যান্না আন্নাহু ক্বাদ আরওয়া বাশারাতাহু আফাদা আলাইহি। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ অধ্যায় নিয়ে এসেছেন তাখলিলিশ শা'r, গোসল করার সময় মাথার চুল যদি বড় থাকে ফরজ গোসলের সময়, তো এই চুলের গোড়াগুলিতে যেন ভালোভাবে পানি পৌঁছে যায়, সেজন্য প্রয়োজনে আঙ্গুল দিয়ে, মাথার হাতের আঙ্গুল দিয়ে খেলাল করতে হবে, খেলালের মতো, অর্থাৎ গড়ায় গড়ায় পানি হাত দিয়ে পৌঁছানোর চেষ্টা করতে হবে। আমরা আগেই এই প্রসঙ্গে হাদিসে আলোচনা করেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই পরিবেশে পানি যথেষ্ট পরিমাণে সব সময় পাওয়া যেত না, পানির সংকট ছিল। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই পরিমাণ পানি দিয়ে গোসল করতেন, পরিমাণ কতটুকু আমরা হাদিসে পেয়েছি, 4 থেকে 5 মুদ পানি, 4 থেকে 5 মুদ, অর্থাৎ খুব বেশি হলে 3 কেজি, খুব বেশি হলে 3 কেজি পানি। এই 3 কেজি পানি দিয়ে তিনি গোসল শেষ করতেন, তাহলে হাত দিয়ে চুলের গোড়ায় পানি পৌঁছানো ছাড়া উপায় নাই, যার কারণে সেখানে হাত দিয়ে চুলের গোড়ায় পানি পৌঁছানোর চেষ্টা করতে হবে। তো অধ্যায় বেঁধেছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, চুলের ভিতরে বা চুলের গোড়ায় হাত দিয়ে আঙ্গুল দিয়ে খেলাল করা, এই পর্যন্ত যেন নিজে বুঝতে পারে যে চুলের গোড়ায় গোড়ায় আমার পানি পৌঁছানো সম্ভব হয়েছে। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ নিয়ামতে আমাদের দেশে পর্যাপ্ত পরিমাণ পানি, অনেক সময় পানির মাঝে আমাদেরকে ডুবেও থাকতে হয় যখন বন্যা শুরু হয়ে যায়। সুতরাং আমাদের পানি গোসলের সময় সংকট হয় না। তবে আমরা শহরে যারা বসবাস করি, অনেক সময় অনেক সংকটও দেখা দেয়। সেই সংকটের সময়ে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসের কথা স্মরণ করেও সেই অনুযায়ীও আমল করতে পারি, বা সেটাও একটা সেই আমলের পরিবেশ সৃষ্টি হয়ে যায়। যদি স্বল্প পানি দিয়ে আপনাকে গোসল করতে হয়, ফরজ গোসলের সময় অবশ্যই চুলের গোড়ায় পানি যেন পৌঁছে, এটা আপনাকে নিশ্চিত হতে হবে। আর পর্যাপ্ত পানি না থাকলে আপনাকে তখন হাত দিয়ে আঙ্গুল দিয়ে খেলাল করে, অর্থাৎ ভিতরে ভিতরে পৌঁছানোর চেষ্টা করতে হবে। এরপর ইমাম বুখারী রাহিমাহুল্লাহ আরেকটি অধ্যায় বেঁধেছেন, বাবুন মান তাওয়াদ্দা ফিল জানাবাতি সুম্মা গাসালা সাইরা জাসাদিহি ওয়া লাম ইউইদ গোসলা মাওয়াদি'ল ওযুই মাররাতান উখরা। অধ্যায় বেঁধেছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, মান তাওয়াদ্দা ফিল জানাবাতি সুম্মা গাসালা সাইরা জাসাদিহি। আমরা আগেই বর্ণনা করেছি ফরজ গোসলের পদ্ধতি যেটা, বিশেষ করে স্বামী স্ত্রী মিলন ঘটলে অথবা স্বপ্নদোষ ঘটলে যে গোসল ফরজ হয়, সেই ফরজ গোসলের পদ্ধতি হলো আগে ওযু করে নেবে সালাতের ওযুর মতোই, তারপর সমস্ত মাথা থেকে সমস্ত শরীরে পানি ঢালবে। এজন্য ইমাম বুখারী অধ্যায় বেঁধেছেন, মান তাওয়াদ্দা ফিল জানাবাতি সুম্মা গাসালা সাইরা জাসাদিহি। যে ব্যক্তি ফরজ গোসলের সময় প্রথমে ওযু করবে, অতঃপর সমস্ত শরীরে পানি ঢালবে, সমস্ত শরীরে যখন পানি ঢালা হয়ে গেল, ওয়ালাম ইউইদ
গাসলা মাওয়াদি'িল উযু'i মাররাতান উখরা, গোসল যখন হয়ে গেল এরপর আবার পুনরায় সে ওযু করবে না, এর হুকুম কি? সে অবস্থায় সালাত জায়েজ হবে কি না? এই মর্মে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এই অধ্যায় নিয়ে এসেছেন। সেখানে হাদিস নিয়ে এসেছেন যে হাদিসটি উম্মুল মুমিনিন মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাত্রে কিভাবে তিনি গোসল করলেন বা তারা দুজনে গোসল করলেন সেই চিত্র তুলে ধরেছেন সেই হাদিসে। আমরা এই হাদিসটিও আগে শুনেছি। তো মাসআলা যেটি তা হলো, কোনো ব্যক্তি যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই পদ্ধতিতে গোসল করেছেন ফরজ গোসল, সেই পদ্ধতিতে ফরজ গোসল করে থাকে এবং গোসল অবস্থায় তার যদি কোনো অযু ভঙ্গের কারণ না ঘটে, তাহলে সেই গোসলের সময় যে অযু হয়েছিল সেটাই তার যথেষ্ট। গোসল শেষ করে তিনি সালাত আদায় করতে পারবেন। সালাতের জন্য নতুন করে তার আর কোনো অযু করতে হবে না। সেই পদ্ধতি হলো, আবার প্রথমেই নিয়ম হলো 2 হাত ধৌত করে বাম হাত দিয়ে যদি শরীরে কোনো নোংরা ময়লা থেকে থাকে সেটা লজ্জাস্থানে সেটা পরিষ্কার করে ফেলা, এরপর বাম হাত সাবান দিয়ে ধৌত করে ফেলা, না পেলে মাটি দিয়ে ঘষে ধৌত করে ফেলা, এরপর সালাতের জন্য যেভাবে অজু করা হয় সেভাবেই অজু করবে। তারপর মাথা থেকে শুরু করে সমস্ত শরীরে পানি ঢালবে। এইভাবে গোসল কমপ্লিট করলে আর কোনো অজুর প্রয়োজন নেই, এটাই যথেষ্ট সালাত আদায়ের জন্য। তবে আমরা বললাম এই সুন্নতি পদ্ধতি তার ঠিক থাকতে হবে এবং গোসল করার সময় তার যেন কোনো অজু ভঙ্গের কারণ না ঘটে যায়। গোসল করার সময় অজু ভঙ্গের কারণ, যেই কারণটি ঘটার সম্ভাবনা বেশি রয়েছে, সেটি হলো কোনো আড়াল ছাড়া সরাসরি হাত দিয়ে যদি লজ্জাস্থানে স্পর্শ হয়ে থাকে, এটা একটি অজু ভঙ্গের অন্যতম কারণ। সুতরাং এটা যদি ঘটে যায় তাহলে তার জন্য অবশ্যই গোসল শেষ করে আবার সে ওযু করবে সালাত আদায়ের জন্য। আল্লাহু তাআলা আ'লাম। আজকে আমরা সহিহুল বুখারীর দর্স এখানে শেষ করছি। ইনশাআল্লাহ আবার আগামী সোমবারে, আগামী দিনে আমাদের দর্স যথারীতি চলবে। আজকে আমরা অন্য একটি বিষয় নিয়ে আলোচনা রাখবো বলে পূর্বে অবগত করেছি আপনাদেরকে। সেই বিষয়ে আমরা এখন আলোচনা শুরু করতে যাচ্ছি ইনশাআল্লাহ।